এবার চোখ রাখছি পাকিস্তানের দিকে। জল চুক্তি বন্ধ বা জল চুক্তি প্রত্যাহারের পর কিন্তু পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে বড় সংকটের মুখে। গ্রীষ্মর দাবদাহে শুকিয়ে কাঠ এবার নতজানু পাকিস্তানের জল ভিক্ষা। সিন্ধু চুক্তির বহালে কাতর আর্জি, নয়াদিল্লিতে একাধিক চিঠি পাকিস্তানের। তীব্র জল সংকটে ইসলামাবাদের বর্তমানে মাথায় হাত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, সিন্ধু চুক্তি বাতিলের পর একদিকে যখন দেখা গেছে যে পাকিস্তানের রীতিমতো জল সংকটে ভুগছে, ঠিক অন্যদিকে এবার গ্রীষ্ম দাবদাহে তা যেন গোদের উপর বিস্ফোরার সমান। তো সে বিষয়ে একের পর এক চিঠি এবার দিল্লিতে দেওয়া হচ্ছে। পাকিস্তান থেকে একের পর এক চিঠি আসছে দিল্লিতে। কতটা নতজানু হলো পাকিস্তান? দেখো অঙ্কিতা, পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পর্যটক। এবং ওই হামলা দিল্লিতে বসে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, সেই বৈঠক থেকে সিন্ধু জল চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্ত পারের সন্ত্রাস বন্ধে পাকিস্তান যতদিন না বিশ্বাসযোগ্য ও সদর্থক ব্যবস্থা নিচ্ছে, ততদিন সিন্ধু নদে জলবন্টন সংক্রান্ত চুক্তি বাতিলই থাকবে। তার জেরে পাকিস্তান যে রীতিমতো বেকায়দায় পড়েছে তা ইতিমধ্যে স্পষ্ট। তাদের সেনেটর সৈয়দ আলী জাফরের কথায় মে মাসে তীব্র গরমে প্রবল জল কষ্টের মুখে পড়ে তাদের বক্তব্য ছিল এই সমস্যার আশু সমাধান চাই, নয়তো তাদের বক্তব্য হচ্ছে তারা জল না খেতে পেয়ে মরবে। তাদের আরো বক্তব্য প্রয়োজনীয় জলের 2/4 আসে দেশের বাইরে থেকে। সিন্ধু অববাহিকা হলো আমাদের তাদের জীবনরেখা, এবং 10 জনের মধ্যে 9 জনের বেঁচে থাকা নির্ভর করে সিন্ধু অববাহিকার জলের উপর। প্রায় 90% ফসলের উপর নির্ভরশীল। তাদের সব বিদ্যুৎ কেন্দ্র জলাধার রয়েছে এখানে। এই যেন এক জলবোমা, আর এই বোমা তাদের নিষ্ক্রিয় করার জন্য তারা ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে। ভারতের এই জলবোমার মুখে পড়ে নিজের দেশেই কোণঠাসা হয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার উপর রাজনৈতিক চাপ বাড়ছে। রিপোর্ট অনুযায়ী ভারত যাতে আলোচনা টেবিলে বসতে রাজি হয়, এর জন্য ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে বারবার দরবার করছেন পাক প্রেসিডেন্ট। তার মধ্যে আবার সিন্ধু জল চুক্তি পুনর্বহাল চেয়ে দিল্লির কাছে 4 চিঠি পাঠানোর খবর সামনে চলে এলো। সরকারি সূত্রের খবর, জলের জন্য কাতর আর্জি জানিয়ে পাকিস্তান প্রথম চিঠিটি পাঠায় অপারেশন সিন্ধু চলাকালীন। বাকি 3টি চিঠি এসেছে যুদ্ধবিরতি ঘোষণার পর। সরকারি সূত্রে বলা হচ্ছে এই 4টি চিঠি লিখেছেন পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তাজা। ভারতের জলশক্তি মন্ত্রককে সেগুলি পাঠানো হয়, পরে জলশক্তি মন্ত্রক তা বিদেশ মন্ত্রকে পাঠানো হয়। মোটের উপর বিষয়টা হচ্ছে এখন পাকিস্তানের যা অবস্থা, পানীয় জল নেই, মাঠের ফসলও মাঠে শুকোচ্ছে। গ্রীষ্মে দাবদাহে শুকিয়ে পাকিস্তান তীব্র জল সংকটে ইসলামাবাদ মাথায় বাজ। চাপের মুখে এবার নতজানু শাহবাজ শরীফের সরকার। ভারতের কাছে জল ভিক্ষা করে তার 4টি চিঠি পাঠিয়েছে পাকিস্তান। তাদের কাতর রাজ্যে সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক নয়াদিল্লি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত ও জল একসঙ্গে বইবে না। পাকিস্তানে একের পর এক চিঠি সত্ত্বেও নয়াদিল্লির সেই কঠোর অবস্থানে বিন্দু মাত্র বদল আসছে না বলেই খবর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন পাকিস্তান জলের জন্য কাতর আর্জি জানাচ্ছে, হাতে পায়ে ধরছে ভারতের, ঠিক অন্যদিকে ভারত সরকার কিন্তু সাফ জানিয়ে দিচ্ছে যে রক্ত এবং জল কখনো একসাথে থাকতে পারে না, আর গদ্দারের সাথে ভারত কখনোই সম্পর্ক রাখতে চায় না। তাই সেক্ষেত্রে এবার ভুগতে তো হবে পাকিস্তানকে, কারণ যেভাবে ভারতের পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছে পাকিস্তানে থাকা, পাকিস্তানে ফুলে ফেপে ওঠা সেই জঙ্গিরা, যে জঙ্গিদের আবারও ডেরা তৈরি করতে, সে জঙ্গিদের আবারও ঘর বাড়ি তৈরি করে দিতে পাকিস্তান সরকার সাহায্য করছে, সেই গদ্দার, সেই নির্লজ্জ পাকিস্তানের সাথে ভারত আর কোনোভাবেই সম্পর্ক রাখবে না, সে কথা কিন্তু আগেই সাফ জানিয়ে দিয়েছে ভারত সরকার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।